হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি মনোজ কুম্ভকার আর তোমরা দেখছো বিজ্ঞান শিক্ষা। सारे स्टूडेंट के साथ जो अन्याय हुआ है, एनटीए इस पर अब तक चुप क्यों है? आखिर कब तक छात्रों के भविष्य के साथ इसी तरीके से खेला जाएगा, इस वक्त का सबसे बड़ा सवाल है। नीट 2024 সালের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে স্টুডেন্টরা বা অ্যাপ্লিকেন্টরা এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা কিন্তু হইচই ফেলে দিয়েছে। কারণ কি, একসঙ্গে 67 জন স্টুডেন্ট ফুল মার্কস পেয়ে টপার হয়েছে। এই নিট পরীক্ষা এবছরের রেজাল্টে একসঙ্গে 67 স্টুডেন্টস অ্যাপ্লিকেন্ট ফুল মার্কস পেয়ে অর্থাৎ 720 নাম্বার পেয়ে টপার হয়েছে। মোট পরীক্ষা হয় 720 নাম্বারের এবং 720 মার্কস পেয়ে টপার হয়েছে, যেখানে কিন্তু কোশ্চেন ছিল খুবই বলবো না, মোটামুটি টাফই ছিল কোশ্চেন। সেই টাফ কোশ্চেনের 720 নাম্বার পেয়ে কিন্তু টপার হয়েছে। টাফটা আমি পরে বলছি, কিন্তু 720 মার্কস পেয়ে কিন্তু টপার হয়েছে, এক নম্বর কারণ। 2 নম্বর বিক্ষোভের কারণ হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার দিন ছিল, ডেট ছিল 14 জুন, সেটা কিন্তু প্রিপন করে অর্থাৎ পোস্টপন নয়, প্রিপন করে ডেটটাকে এগিয়ে নিয়ে গিয়ে ডেটটা করা হয়েছে 4 জুন। কোন দিন? যেদিন আমাদের লোকসভা ভোটের রেজাল্ট পাবলিশ, সেই দিনে কিন্তু একসঙ্গে পাবলিশ করা হয়েছে নিট এর রেজাল্ট। ঠিক আছে, সেই কারণে স্টুডেন্টরা কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই বুদ্ধিজীবীরা বলছেন, অনেক বুদ্ধিজীবী এবং স্টুডেন্টরা বলছেন যে রেজাল্ট পাবলিশ করার, একসঙ্গে পাবলিশ করার একটাই উদ্দেশ্য যে আমাদের নিটে যে কারচুপি হয়েছে সেই কারচুপিটাকে নাকি ধামা চাপা দেওয়ার জন্যই এই রেজাল্ট একসঙ্গে পাবলিশ করা হয়েছে। চাপা দেওয়ার জন্যই কিন্তু রেজাল্টটাকে একসঙ্গে পাবলিশ করা হয়েছে। তাহলে কোনো বছর কিন্তু একসঙ্গে এত স্টুডেন্টস একসঙ্গে টপার হয়নি এবং ফুল মার্কস পেয়ে টপার হয়নি। তুমি প্রিভিয়াস ইয়ারে দেখো, আপনারা প্রিভিয়াস ইয়ার দেখুন কোনটা না, 2022, 2023, 2021 টপার হয়েছে 2 জন, 3 জন, 4 জন, এরকম করে টপার হয়েছে। এবছর মানছি স্টুডেন্ট সংখ্যা 3 লাখের মতো বেশি ছিল, প্রায় 3 লাখ স্টুডেন্ট সংখ্যা বেশি ছিল। ঠিক আছে, এবারে মোট ক্যান্ডিডেট ছিল 23,33,000। তো এই যে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা কিছুটা বেড়েছে, প্রায় 3 লাখের মতো বেড়েছে। তো 3 লাখ বাড়ার জন্য তারা নাকি বলছেন, এনটিএ নাকি উত্তর দিয়েছেন যে 3 লাখ বাড়ার জন্য নাকি এতটা অ্যাকচুয়ালি টপার হয়েছে এতজন। ঠিক আছে, কিন্তু প্রতি বছর তো আমাদের 2 লাখ, 3 লাখ, 1.5 লাখ করে স্টুডেন্ট বাড়ছে, সংখ্যাটা প্রতি বছরই বাড়ছে। প্রতি বছর কিন্তু এতজন টপার হয়নি, 2 জন 3 জন টপার হয়েছে। এবার কিন্তু অনেক গুণ বেশি, প্রায় 30 গুণ বেশি হয়ে গেছে। এত মাল্টিপ্লিকেশন 30 গুণ, প্রায় মাল্টিপ্লাই হয়ে 30 গুণ বেশি টপার হয়েছে। এটা কিন্তু নেট এর রেজাল্টে কোনোদিন হয়নি। তো এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং অনেকেই বলছেন, যেমন পাটনা পুলিশের একটা রিপোর্ট এসছে, পাটনা পুলিশের একটা পেপার পাবলিশ হয় পাটনাতে। পাটনা পুলিশ নাকি 13 জন লোককে গ্রেপ্তার করেছেন, কি জন্য? নিটের কোশ্চেন আউট করার জন্য। ঠিক আছে, তারা নাকি প্রায় 30 থেকে 50 লক্ষ টাকার বিনিময়ে নিটের এক জায়গায় আমাদের প্রশ্নপত্র সেটা কিন্তু পাবলিশ করেছেন বা প্রশ্নপত্রটা কিন্তু বাইরে আউট করেছেন। 30 থেকে 50 লক্ষ টাকার বিনিময়ে সেটা কিন্তু নিট পরীক্ষার নাকি আগের দিনই সেটা পাবলিশ হয়ে গেছে, এমনটাই খবর এসেছে। ঠিক আছে, এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, বিভিন্ন পরীক্ষা সেন্টার, সেখানে কিন্তু আধ ঘন্টা পরে, 25 মিনিট পরে কিন্তু কোশ্চেন পেপার দেওয়া হয়েছে। এই কারণে স্টুডেন্টরা কিন্তু অনেকটা ক্ষুব্ধ হয়েছে। ঠিক আছে, আর কি বলবো, এই যে পরীক্ষা, এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমাদের সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন, এই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই আলোচনার আগে তোমাদের বলে রাখি, নিট কি, নিট পরীক্ষা কি জন্য হয় এই সম্পর্কে সংক্ষেপে একটু তোমাদের বলি। নিট এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ মেডিকেল লাইনে প্রবেশ করার একটা মাধ্যম, একটা পথ, যার মাধ্যমে কিন্তু ন্যাশনাল লেভেলে মেডিকেল নিয়ে পড়ানোর জন্য ন্যাশনাল লেভেলে কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায় এই পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারলে। অর্থাৎ নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারলে এখান থেকে কিন্তু মেডিকেল লাইনে তার প্রবেশ শুরু হয়, বা এমবিবিএস নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে এমবিবিএস নিয়ে তারা কিন্তু বিভিন্ন ভালো সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পায় এই পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা হয় 4টি বিষয়ে মোট কোশ্চেন্স হয়। একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি অ্যান্ড বোটানি, 4টি বিষয়ে কিন্তু কোশ্চেন হয়। 4টি বিষয়ে কিন্তু 50টি করে থাকে কোশ্চেন।
50 কোশ্চেন থাকে, 50টি করে কোশ্চেন থাকে এবং এই 4টি বিষয়ের 50টি কোশ্চেনের মধ্যে প্রতিটি বিষয়ে 45টি করে কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, 45টি করে কোশ্চেন এবং প্রতিটি কোশ্চেনে ঠিক হলে নাম্বার থাকে +4 মার্কস। আবার কোশ্চেন যদি ভুল হয় নেগেটিভ মার্কিংও রয়েছে -1, অর্থাৎ 1 মার্কস কিন্তু মাইনাস হয়। এক্ষেত্রে কেউ যদি 720 অর্থাৎ কেউ যদি ফুল মার্কস পায় 720 পায় তাহলে তাকে কিন্তু 180টা কোশ্চেনে অ্যাটেম্প করতে হয়। 180 × 4 ইন্টু করলে 720 নাম্বার দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার যদি কারো যদি একটি কোশ্চেন ভুল যায়, কারো যদি একটা কোশ্চেন ভুল হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা 5 নাম্বার কমে যায়। 4 নাম্বার তো মাইনাস হচ্ছে +1 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। তাহলে 4 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার মাইনাস হয়ে গিয়ে তার নাম্বার দাঁড়াচ্ছে 715 নাম্বার, ঠিক আছে। কিন্তু এবছর দেখা গেছে যে 715 নম্বর না পেয়ে অনেকেই কিন্তু নাম্বার পেয়েছে 715 থেকে 20-র মধ্যে, অর্থাৎ 718, 716, 719 এরকম নাম্বার কিন্তু অনেকেই পেয়েছে। এটা কি করে সম্ভব? কারণ একটা কোশ্চেন ভুল হলে তো নাম্বার কিন্তু 115 হয়ে যায়। 717, 718, 19 কি করে হলো? এটা কিন্তু অনেকে সন্দেহ করছে এটা ক্ষেত্রে কার্যকর হয়েছে। এই নিট পরীক্ষার জন্য শিক্ষার্থীরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বিভিন্ন কোচিং সেন্টার তার প্রিপারেশনের জন্য ভর্তি হয়। বিভিন্ন ছেলে মেয়ে গার্জেনরা তারা কিন্তু জমি বিক্রি করে দেয়, তারা কিন্তু বিভিন্ন সম্পত্তি বিক্রি করে দিয়ে, তারা কিন্তু বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিয়ে তারা কিন্তু সমস্ত রোজগার কিন্তু ছেলের পিছনে বা মেয়ের পিছনে লাগিয়ে দিয়ে টাকাটা সমস্ত খরচা করে কিন্তু তারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করে এই নিট পরীক্ষার জন্য, যাতে করে তারা তাদের ছেলেমেয়েরা ভালো ভবিষ্যতের সন্ধান পায়। সেই কারণে কিন্তু তারা কিন্তু এই টাকাটা খরচা করে সমস্ত পরিশ্রম সমস্ত উপার্জন তারা কিন্তু এই নিট এর প্রিপারেশন পেছনে কিন্তু ঢেলে দেয়। তারপর যদি এই পরীক্ষা নিয়ে এরকম প্রশ্ন ওঠে, এরকম যদি পরীক্ষার স্বচ্ছতা হারায় বা পরীক্ষা এরকম যদি হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু সমস্ত ভরসা, সমস্ত যে বলবো বিশ্বাস কিন্তু সরকারের প্রতি এবং বোর্ডের প্রতি কিন্তু উঠে যায় এবং তাদের কিন্তু একটা ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারের মধ্যে হারিয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু ঘটেছে প্রত্যেকের ক্ষেত্রে এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছেন আমি বলছি, তার আগে তোমরা দেখে নাও। 620 মার্কস থেকে 720 মার্কসের ভিতরে প্রতি বছরে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা থাকতো 10 থেকে 12,000, খুব বেশি হলে 14,000, ঠিক আছে। 10 থেকে 12-14,000 মধ্যে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট সংখ্যা থাকতো এই রেঞ্জের মধ্যে। 620 থেকে 720 নাম্বারের মধ্যে মার্কসের মধ্যে পাওয়া ক্যান্ডিডেট প্রায় 12 থেকে 14,000 মধ্যে থাকতো। এবছর কিন্তু এই রেঞ্জের মধ্যে ক্যান্ডিডেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 58,000, 58,000, ঠিক আছে। 58,000 ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, প্রায় 4 গুণ ক্যান্ডিডেট। এত বেশি করে হতে পারে? অনেকে বলছেন যে এবছরে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছে। এবছর প্রায় 23.33 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 23,33,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। অন্য বছরে কিন্তু প্রায় 20 লাখ, অন্য তার আগের বছরে 19 লাখ এরকম পরীক্ষা দিয়েছে। আমি অ্যাকচুয়ালি সংখ্যাটা বলে দিচ্ছি। এর আগের সালে পরীক্ষা দিয়েছে 20.38 লাখ, ঠিক আছে। তাহলে প্রতি বছরে কিন্তু আমরা দেখেছি, প্রতি বছরে 2019, 20, 21, 22 এরকম ভাবে প্রতি বছরে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে বেড়েছে। সেই কারণে নিয়মিতভাবে এবছর কিন্তু একটু বেশি বেড়েছে, 3 লাখ বেড়েছে। তো 3 লাখ বাড়ার জন্য কি 67 জন টপার হয়ে যাবে? এবং এই যে 620 মার্কস এবং 720 মার্কসের মধ্যে 58,000 ক্যান্ডিডেট ঢুকে যাবে এর মধ্যে? এটা কি সম্ভব? আপনারা ভেবে বলুন, এটা সম্ভব? তো এই কারণেই কিন্তু স্টুডেন্টরা, এই কারণেই কিন্তু ক্যান্ডিডেটরা, এই কারণে বিভিন্ন বুদ্ধিজীবীরা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বিদ্রোহ করছেন। এবার চলে আসছি হরিয়ানা রাজ্যের ঝাঝরের ঘটনাটি। ঝাঝরের একটা সেন্টারে সেখানে একসঙ্গে 6 জন ক্যান্ডিডেট টপার হয়েছে 720 মার্কস পেয়ে, অর্থাৎ 720 নাম্বার পেয়ে একসঙ্গে 6 জন স্টুডেন্ট টপার হয়েছে সেখানে একটা সেন্টার থেকে। এটা কি করে হতে পারে? একটা সেন্টারে 6 জন টপার 720 পেয়ে এক ন্যাশনাল লেভেলের এক্সামে হতে পারে এসব? ঠিক আছে। এরপর তোমরা দেখো, চলে আসছি আর একটা জিনিস নিয়ে, যে যখন আমাদের রেজাল্ট বার হয়, যেদিন রেজাল্ট বার হয়েছিল সেদিন কিন্তু অনেকে চেক করেছে। সেখানে কিন্তু চেক করার সময় প্রথমে একরকম নাম্বার এসছে, কিছু নাম্বার দিয়েছে। তারপরে যখন সেই ক্যান্ডিডেটের সেম রোল নাম্বার দিয়ে পরবর্তী 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন অনলাইনে চেক করছে, তখন দেখছে নাম্বার কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে, কম বেশি হচ্ছে নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? একবার এক নাম্বার দেখাচ্ছে, পরের বার অন্য নাম্বার দেখাচ্ছে। এটা কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু কারচুপি হয়েছে।
এটাতে প্রমাণিত হচ্ছে, অনেকেই বলছেন। ঠিক আছে, এরপর চলে আসছে অনলাইন চেক করার সময় অনেকে এমনও পেয়েছেন তাদের কিন্তু লেখা এসছে যে ওএমআর ড্যামেজ অ্যান্ড রেজাল্ট অ্যাওয়েটেড, ওএমআর ড্যামেজ এবং রেজাল্ট অ্যাওয়েটেড। এই কারণে অনেকে কিন্তু বিক্ষুব্ধ হয়েছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু এই কারণে বিক্ষুব্ধ হয়েছে। তারা পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু একদম অক্ষত ওএমআর জমা দিয়েছেন, তারপরেও কিভাবে তাদের ওএমআরটা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, রেজাল্ট অ্যাওয়েটেড লেখা আছে। এই কারণে অনেক কিন্তু ক্যান্ডিডেট বিক্ষুব্ধ হয়েছে। ঠিক আছে, আজ সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছেন যে এই যে গ্রেস মার্ক, অনেকে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে কি কারণে, অনেক পরীক্ষা সেন্টারে কিন্তু কোশ্চেন পেপার দিতে দেরি হয়েছে। অনেক সেন্টারে কিন্তু কোশ্চেন পেপার কেউ 25 মিনিট পরে পেয়েছে, কেউ 30 মিনিট পরে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে। অনেক সেন্টারে কিন্তু কোশ্চেন পেপার দিতে দেরি হয়েছে, সেই কারণে কিন্তু অনেককে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, বাড়তি মার্কস দিয়ে তাদের নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটাই কিন্তু একটা কারণ দেখাচ্ছে, সেটাই কিন্তু এনটিএ কারণ দেখাচ্ছে যে এতজন টপার হওয়ার পেছনে কিন্তু কারণটা হচ্ছে গ্রেস মার্ক। এই গ্রেস মার্ক পেয়ে কিন্তু এতজন টপার হয়েছে। এছাড়াও তারা কারণ দেখাচ্ছে যে ফিজিক্সে একটা কোয়েশ্চেন এসেছে, সেই কোয়েশ্চেনটা নাকি দুটো অ্যান্সার হবে, সেই কারণে কিন্তু আমার যারা এই দুটো অ্যান্সারের মধ্যে কেউ একটা অ্যান্সার করেছে তাদের কিন্তু নাম্বার দিতে হয়েছে, অর্থাৎ যারা এ করেছে যারা বি করছে উভয়কে কিন্তু নাম্বার দিতে হয়েছে, সেই কারণে নাম্বারটা অনেকটা সেম হয়ে গিয়েছে গ্রেস মার্কস পেয়ে। ঠিক আছে, আর এটা কিন্তু যে সেম দুটো অপশন হওয়ার কারণটা কিন্তু দেখাচ্ছে যে আগের যে পুরনো বই সেখানে 2018 একটা এনসিইআরটির বই, সেখানে কিন্তু লেখা আছে যে উত্তরটা হয়তো এ হবে। ঠিক আছে, এবং পরবর্তী ক্ষেত্রে অনেকবার আপডেট হয়েছে, আপডেট ভার্সনের বই কিন্তু সেটা হয়তো বি লেখা আছে। তাহলে আমরা পুরনো বইটা কেন ধরবো, যেটা বারবার আপডেট হয়ে এখন বর্তমান যে বইটা চলছে সেই বইটা কিন্তু ধরা উচিত। কিন্তু তারা বলছেন যে না, আগের বইটা যে অ্যান্সার দেওয়া আছে ওইটা অপশন এ দেওয়া আছে, তাহলে অপশন এও হবে, আবার বর্তমানের বই অপশন বি আছে, অপশন বিও হবে। এটা কি হতে পারে, এটা কি করে মানা যাবে? এবার চলে আসছে আমরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে যারা গ্রেস মার্ক পেয়েছে, এটা নিয়ে কিন্তু এনটিএ একটা লিস্ট দিয়েছে, যেখানে এনটিএ বলেছে 1563 জন গ্রেস মার্ক পেয়েছে। তো এই প্রায় 1500 বা 1500 মধ্যে স্টুডেন্টকে সুপ্রিম কোর্ট বলেছেন, রায় দিয়েছেন যে আবার যেন রি এক্সাম নেওয়া হয় নিট পরীক্ষা। ঠিক আছে, তবু কিন্তু এই যে রি এক্সাম 1500 জনের যে রি এক্সাম হবে যারা গ্রেস মার্ক পেয়েছে, এই রি এক্সাম নিয়ে কিন্তু প্রতিটা স্টুডেন্ট বলতে পারে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু বিক্ষুব্ধ হয়ে রয়েছেন যে 1500 কেন, এই অধিকারটা কিন্তু প্রত্যেকের পাওয়া উচিত, এই সুযোগটা কিন্তু প্রত্যেকের পাওয়া উচিত। প্রায় 23 লক্ষ স্টুডেন্টের কিন্তু এই যে পরীক্ষার রি এক্সাম নেওয়ার যে পরীক্ষাটা, সেই রি এক্সামের কিন্তু সুযোগটা পাওয়া উচিত। প্রত্যেকেরই কিন্তু নিট আবার নেওয়া হোক, প্রত্যেকেরই নিট আবার পরীক্ষা নেওয়া হোক, আবার পরীক্ষা স্বচ্ছভাবে করা হোক, এটাই কিন্তু প্রত্যেকের দাবি। সুপ্রিম কোর্ট যদিও বলেছেন যে যারা গ্রেস মার্ক পেয়ে তাদের শুধুমাত্র পরীক্ষা নেওয়া হবে। এরপর সুপ্রিম কোর্ট পরবর্তীতে কি শুনানি দেন, পরবর্তীতে কি রায় দেন, সেই দিকে কিন্তু আমাদের নজর। দেখা যাক কি হয়। আমাদের আশা করবো স্টুডেন্টের কথা ভাববেন এবং স্টুডেন্টের কথা ভেবে একটা ঠিক মতো রায় দিবেন, এবং আশা করবো আবার প্রত্যেকের রি এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে যারা গ্রেস মার্কস পেয়েছেন, যারা পেপার অ্যাকচুয়ালি কিনে নিয়ে যারা পরীক্ষা দিয়ে ফুল মার্কস পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার টপার হওয়াটা আবার কিন্তু 720 মার্কস পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর। সেই কারণে তারা কিন্তু বলছেন যে না, আর যেন পরীক্ষা নেওয়া না হয় সেদিকে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু মত দিচ্ছেন নাকি আবার রি এক্সাম নেওয়া হয় নিট পরীক্ষার জন্য। তো এই ছিল ব্যাপার। আশা করি তোমাদের আলোচনা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।